আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত দিতে পারবেন, প্রশ্ন রাখতে পারবেন, অথবা যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকেও ইনশাল্লাহ একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করবেন এবং যেহেতু আমরা কয়েক সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে নামাজের উপর, সালাতের উপর আমরা আলোচনা করছি, নামাজের প্রথম থেকে নিয়ে নামাজের বিভিন্ন দিক আমরা আলোচনা করেছি। গত সপ্তাহের তার পূর্বের সপ্তাহে আমরা নামাজের ফরজ সম্পর্কে আলোচনায় ছিলাম। তারই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আজকেও আমাদের সম্মানিত অতিথি এই নামাজের এই ফরজ বিষয় নিয়ে আলোচনা করবেন। এভাবে আমরা ইনশাল্লাহ নামাজের সব দিক নিয়ে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। যেহেতু নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং প্রত্যেক দিন আমরা নামাজ পড়তে হয়, এই গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করতে গিয়ে যে সমস্ত বিষয়গুলা সামনে আসে সেগুলা ভালোভাবে সেই রুলগুলা, নিয়মগুলা আমরা পালন করতে পারি, এজন্য আমরা বারবার এই বিষয়গুলো আলোচনা করে থাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন যিনি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, আপনাদের আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং কারি লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব মৌলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা সরাসরি উনার কাছে চলে যাব এবং আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠান শুক্রবার সরাসরি প্রচারিত হয় এবং লাইভ ফেসবুকে যায় এবং পরের দিন শনিবারে সেটা আবার রিপিট টিভিতে দেওয়া হয়। আপনারা সেদিনও শনিবারেও পরের দিন সেটা শোনারও সুযোগ রয়েছে এবং আপনারা সরাসরি অথবা টেক্সটের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন রাখবেন। ইনশাল্লাহ আমরা সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নগুলোর উত্তর দিব। আমি সরাসরি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল মুস্তাফা, আম্মা বাদ। আইন টিভি আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। অসংখ্য গণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি রাহমাতুল আলামিন নবী পাক হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি, তার সাহাবা একরাম এবং তার পরিবার পরিজনের প্রতি মুবারকবাদ জানাচ্ছি। আইন টিভির আলোর পথে অনুষ্ঠানের সম্মানিত দর্শকদেরকে
মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সংশ্লিষ্ট কলাকৌশলীদেরকে, টিভি কর্তৃপক্ষকে, এবং মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। সুপ্রিয় দর্শক, আমরা ধারাবাহিক আলোচনা করছি সালাত বিষয় নিয়ে, নামাজ নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা বিগত আলোচনায় নামাজে কিভাবে আমরা প্রবেশ করব, সেই প্রবেশ করার মুহূর্তে কি কাজ করতে হয় সেই বিষয়টি আমরা আলোচনা করেছি। যে প্রবেশ করার জন্য আমরা নিয়ত করলাম, তারপর তাকবীরে তাহরিমা বললাম। সেই তাকবীরে তাহরিমাটি সেটা হচ্ছে নামাজের রুকন। এই তাকবীরে তাহরিমা বলার সাথে আরও কিছু কাজ রয়েছে যেগুলো সুন্নাহ বা নামাজের আদব, মুস্তাহাব। সের মধ্যে আমরা আলোচনা করেছি আমরা হাত উত্তোলন করব, রফে ইয়াদাইন যাকে বলা হয়, দুই হাতকে আমরা উত্তোলন করব। কিভাবে উত্তোলন করব, কতটুকু উত্তোলন করব, এবং সেই উত্তোলন করার পর আমাদের হাত কোথায় আমরা বাঁধব, সেই বিষয়টি আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব এই নামাজে যে আমরা দাঁড়ালাম, তাকবীরে তাহরিমা করে আমরা হাত উত্তোলন করলাম এবং হাত আমরা বেঁধে রাখলাম, এখন থেকে আমরা কি করব সেই বিষয়টি নিয়ে। এই বিষয়টির মধ্যে এই অবস্থায় যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি প্রথম একটি বিষয় রয়েছে। এই অবস্থায় যেটা ফরজ আমাদেরকে করতেই হবে, এমন বিষয় রয়েছে যে বিষয়টি ওয়াজিব আমাদেরকে করতে হবে। আবার কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো সুন্নাহ এবং মুস্তাহাব, যে বিষয়গুলো আমরা করব যদি কোনো কারণে সে বিষয় আমরা না করতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সেটা করা থেকেও বিরত থাকতে হবে। তাই এই বিষয়টি আমরা দাঁড়ানো অবস্থায় নামাজের ভিতরে ঢোকার পর আমরা কি করব, এই বিষয়টি আলোচনা করব। এবং এই বিষয়ের মধ্যে আলোচনায় আমরা কোন বিষয়টি অপরিহার্য অপরিহার্য এবং কোন বিষয়টি অপরিহার্য নয়, যদি সেটাকে না করা হয় তাহলে নামাজ হয়ে যাবে, এই বিষয়টি আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে যে আমরা যখন তাহরিমা করে নিলাম, তাহরিমা করার পর আমরা সানা পড়ব, দোয়া পড়ব। সেই দোয়াটি কি? হাদিস শরীফে এসেছে, সুনানে দারাকুতনিতে হাদিস এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটি অন্যান্য হাদিসের কিতাবে এসেছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহাস সালাতা কাব্বারা, রাসূল সাল্লাম তখন নামাজ শুরু করতেন তখন তাকবীর বলতেন, তাকবীরে তাহরিমা। ও রাফা ইয়াদাইহি, তিনি তার হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাযা ইবহামাইহি শাহমাতা উযনাইহি, তার হাত উত্তোলন করতেন, তার হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠাতেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ শেষ করে হাত বেঁধে নিতেন, ডান হাতটি বাম হাতের উপর রেখে দিতেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সুম্মা রাসূল পাক সাল্লাম তিলাওয়াত করতেন, অর্থাৎ দোয়া পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই হাদিস শরীফে এই দোয়াটির কথা এসেছে। মুসলিম শরীফের অন্য হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। কোন হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দোয়া করতেন। কোন হাদিসে এসেছে উভয়টি করতেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যার কারণে আমরা
হানাফি মাযহাব যারা ফলো করি সেই হানাফি মাযহাবে ফরজ নামাজ যখন আমরা পড়ব তখন শুধু সুবহানাকা বা সানা যেটি সেটা আমরা পড়ব, দুআয়ে তাওয়াজ্জুহ সেটা পড়া সুন্নাহ বলা হয় নাই। যদি সেটাকে পড়া হয় তাতে কোনো অসুবিধা হবে না। এবং এজন্য বলা হয়েছে যে আমরা যখন ফরজ নামাজ পড়ব তখন আমরা সুবহানাকা পড়ব। যেহেতু অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে, নাসাই শরীফে হাদিস এসেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল নামাজ অর্থাৎ ফরজ ব্যতীত কোনো নামাজ পড়তেন তখন রসুল পাক সাল্লাম তাকবীর দিতেন। তাকবীরের পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াগুলো পড়তেন। এ কারণে ফরজ ব্যতীত অন্যান্য নামাজে আমরা উভয়টি পড়ব এবং অনেক ফুকাহা একরাম বলেছেন যে আমরা উভয়টি পড়ব। কোনো ফুকাহা বলেছেন যে আমরা কখনো ইন্নী ওয়াজ্জাহতু পড়ব এবং কখনো আমরা সুবহানাকাল্লাহুম্মা পড়ব। যেহেতু সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সেই সানার ব্যাপারে অধিক রিওয়ায়াত, তাই ফরজ নামাজে আমরা সেটা পড়ব। যখন আমরা একা নামাজ শুরু করব অথবা ইমাম সাহেব হিসেবে ইমাম সাহেব নামাজ শুরু করবেন তিনি পড়বেন, অথবা মুসল্লিরা যখন ইমামের সাথে নামাজ শুরু করবেন তখন তারা পড়বেন। যখন মুসল্লিরা মুক্তাদি হিসেবে ইমাম সাহেবের সাথে আসলেন এমন অবস্থায় যে ইমাম সাহেব তিনি রুকুতে চলে গিয়েছেন, তখন মুক্তাদি শুধুমাত্র তাকবীরে তাহরিমা বলবেন এবং তারপরে তাকবীর বলে তিনি রুকুতে চলে যাবেন। জি জনাব, আমরা আসবো ইনশাল্লাহ। একদম কলার চলে এসেছেন, আমরা কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি হুজুর ভালো আছি। হুজুরের কাছে একটা দোয়ার অর্থ চাইতাম। জি বলেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াদখিলহুম জান্নাত আদনিল্লাতি ওয়াত্তাহুম মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর তওবা সালাতুন হাজাতুন তওবা, ওটার অর্থটা কইতা আল্লাহুম্মা আনতা রব্বি, ওটার অর্থটা আমি দোয়া পড়তাম না। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, এটা পড়তাম না আমি, ওটার দোয়াটা কইতা হুজুরে আমি মোবাইল অ্যাক্সেস করতাম। দোয়া জানা নাই, অর্থটা কইতা অর্থ। ওকে হাজি সাহেব, আপনার শরীর ভালো আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ সময় এবং সুযোগে আমাদের সম্মানিত অতিথি আপনার এই দোয়ার অর্থ বলে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন এবং আমরা তাৎক্ষণিকভাবে সব প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে আমরা দিতে পারি নাই, যেহেতু আমরা একটি নির্দিষ্ট আলোচনায় থাকি, তাই আলোচনার এক পর্যায়ে এসে ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। জি মুফতি সাহেব, ধন্যবাদ। আমরা আলোচনায় ছিলাম যে তাকবীরে তাহরিমা করার পরে আমরা সানা পড়ব এবং অন্যান্য মাযহাবের সানা পড়া হবে এবং দুআয়ে তাওয়াজ্জুহ বা ইন্নী ওয়াজ্জাহতু সেটাকে পড়া হবে। তারপর যিনি নামাজে আসলেন, এসে পেলেন ইমাম সাহেবের কিরাত পড়তেছেন, যদি সেই কিরাত জেহরি কিরাত হয়ে থাকে অর্থাৎ মাগরিবের নামাজ, ফজরের নামাজ, ইশার নামাজে গিয়ে শরিক হয়েছেন এবং এমতাবস্থায় যে ইমাম সাহেব কিরাত পড়তেছেন, তখন আমরা যারা শরিক হব আমরা তাকবীরে তাহরিমা করব এবং তারপর আমরা কিরাত শুনব এবং এই কিরাতের মধ্যখানে যদি গ্যাপ থাকে পড়া যায় তাহলে আমরা পড়ব, আর না উত্তম হচ্ছে আমরা শুধু কিরাত শুনব। যেহেতু এই সানা তাওয়াজ্জুহ এই দোয়াগুলো পড়া সেটা সুন্নাহ এবং কিরাত পড়া কিরাত শোনা সেটা ফরজ, সেটা রুকুন, সেটা ওয়াজিব। তাই এমতাবস্থায় যারা জামাতে নামাজে শরিক হবেন, সিররি কিরাত হলে আপনি শরিক হওয়ার পর সানা পড়বেন, আর যদি জেহরি কিরাত হয়ে থাকে যেমন মাগরিব, ইশা, ফজর নামাজের সময় আপনি শরিক হয়েছেন এবং ইমাম সাহেব কিরাত পাঠ করতেছেন, এমতাবস্থায় তাকবীর বলবেন এবং ইমাম সাহেব কিরাত শুনবেন। এটা হচ্ছে সানার ব্যাপারে আমরা আলোচনা করলাম। এবং মালিকি মাযহাবে যে তাদের মধ্যে আবার সানা বা তাওয়াজ্জুহ এই কোনোটি পড়া সুন্নত নয়,
কারণ অন্য হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, তাকবীর দিতেন, তাকবীরে তাহরিমা, তারপর রাসূল পাক ইসলাম কেরাত পড়া শুরু, সূরা ফাতিহা পড়া শুরু করতেন, কেরাত পড়তে শুরু করে দিতেন। এ কারণে আমরা এই বিষয়গুলোকে আমাদের মনের মধ্যে রাখবো, আমাদের জানার মধ্যে রাখবো, কারণ অনেক সময় অনেকগুলো বিষয় আমাদেরকে কনফিউজ করে নেয় যে আমরা যখন কোনো বাইরের কাছ থেকে অথবা আমরা মিডিয়ায় অথবা সোশ্যাল মিডিয়ার থেকে আমরা অনেক কিছু পেয়ে যাই এবং আমরা মনে করি যে আমরা যে নামাজ পড়তেছি, নামাজ হচ্ছে না, কারণ আমরা নামাজে যেহেতু ভিতরে পড়ছি না, আমরা সুবহানাকা শুধু পড়ছি। এই বিষয়গুলো আসলে একটি ব্যাপক বিষয় এবং আইম্মায়ে মাজাহিব, মুস্তাহিদ উলামায়ে কেরামগণ আজ নয়, এগুলো আজ থেকে 1400 বছর আগে সেই কুরুনে সালাসার মধ্যেই এগুলো সব সেট হয়ে গিয়েছে এবং হাদিসের আলোকে, হাদিস থেকে এগুলোকে তারা গ্রহণ করেছেন এবং কোনোটাকে কোনো ওলামায়ে কেরাম সুন্নাহ হিসেবে নিয়েছেন, কেউ সুন্নাহ হিসেবে নেন নাই। তাই আমরা যারা হানাফি মাযহাব ফলো করি, আমরা যারা নামাজ জানি, অন্যের কাছ থেকে শোনার বাদে সেটা যেন মনে না আসে যে তাহলে তো আমাদেরকে হুজুররা যা শিখিয়েছেন, দেখা যায় হাদিস শরীফের মাঝে আছে নিয়ে যেহেতু নামাজের ভিতরে হবে, আর আমরা নামাজের মধ্যে পড়ি না, আমরা শুধু সুবহানাকা পড়ি। এই বিষয়গুলো হাদিস শরীফের মধ্যে এসেছে যে কখনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা পড়েছেন, কোনো নামাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এসেছে যে সুবহানাকা এবং ইন্নী জাহাতু পড়েছেন, কোনো নামাজে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকাও পড়েন নাই, ইন্নী জাহাতুও পড়েন নাই। যার কারণে ফুকাহায়ে কেরাম এই হাদিসগুলোর বর্ণনার থেকে সেই আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন আজ থেকে 1400 বছর আগে, 1300 বছর আগে, 1200 বছর আগে, তারা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নিকটই ছিলেন, সাহাবায়ে কেরামের যুগের নিকটই ছিলেন। তারা সাহাবায়ে কেরামের ছাত্রদের থেকে, সাহাবাদের থেকে, সাহাবায়ে কেরামের ছাত্রদের থেকে, তাবিন থেকে, তারা সাহাবায়ে কেরামের ছাত্র থেকে অর্থাৎ তবে তাবিন থেকে শিখেছেন, দিন বুঝেছেন, তারা এই বিষয়গুলোকে সুরাহা করে গিয়েছেন। তাই সেটার উপায় আছে। যারা শাফি মাযহাব ফলো করেন তারা উভয়টিই পড়বেন, তাদের জন্য ফরজ নফলের কোনো পার্থক্য নেই। হানাফি মাযহাবের মধ্যে ফরজ নফলের পার্থক্য এর জন্য করা হয়েছে যেহেতু নাসাই শরীফে হাদিস এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরা দুআয়ে তাওয়াজ্জুহ, যেটি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি, তাছাড়াও আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতিয়াতি কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, অন্যান্য দোয়াগুলো আছে সেগুলো তাতাওয়ান। রাসূল পাক যখন সালাতান তাতাওয়ান, রাসূল পাক যখন নফল নামাজ পড়তেন অর্থাৎ ফরজ ব্যতীত নামাজ পড়তেন, সেগুলো পড়তেন। এই কারণে হানাফি মাযহাবে সেগুলোকে নফলে পড়ার জন্য বলা হয়ে থাকে এবং কেউ যদি পড়ে নেন ফরজের মধ্যে তাতেও নামাজ হবে, যেহেতু এই বিষয়গুলো পড়া সুন্নাহ। এবং কেউ যদি না পড়েন এবং কিছু ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে এগুলো পড়া লাগবে না, পড়তে হবে না, যেহেতু একজন যদি মুক্তাদি হয়ে যান, ইমাম সাহেব তিলাওয়াত করতেছেন, এমত অবস্থায় যখন নামাজে তিনি সংযুক্ত হলেন, তিনি কেরাত শোনা ওয়াজিব তার জন্য, আর ওইটা তিলাওয়াত করা বা দোয়া পড়া সেটা সুন্নাহ, সেটা নফল, সেটা মুস্তাহাব। তাই তিনি শুধু তাকবীরে তাহরিমা বলবেন এবং তাকবীরে তাহরিমা বলার পর তিনি ইমাম সাহেবের তিলাওয়াত শুনবেন। আর যদি ইমাম সাহেব আওয়াজ দিয়ে না পড়েন, সেই জোহরের নামাজ হয়, আসরের নামাজ হয়, তাহলে আপনি যখন শরীক হলেন আপনি সুবহানাকা পড়বেন, এই দোয়াগুলো আপনি পড়বেন। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সুন্দরভাবে বলার জন্য। একজন কলার চলে এসেছেন, কথা বলে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলেন প্লিজ। জি, আমি ব্ল্যাক ম্যাজিকের উপরে কোনটা কইতাম পারবো না। জি, জাদুর ব্যাপারে কিছু কইতাম পারবো না। জি বলেন। আচ্ছা, তখন মহিলার কিতা হইছে, জাদু হইছে কিতানোর, তাই স্বপ্নে দেখছো তানোর রুমও তাবিজ আছে। তাবিজ আছে? জি, তাবিজ আছে আর কি। তাই স্বপ্নে দেখিয়া হাসু তাবিজ যে জায়গাত দেখছো ওই জায়গাত ফাইলিছ। আর আরেকটা হইল গিয়া তাই ইস্তাগারা কইরা যে জাদু করছে তারে চিনি লিছুন, জানছুন সে করছে। দুইটা জিনিস আমি জানতাম চাই, সম্ভব নেই দেখা, আপনারা হইতে আর কি। আসসালামু আলাইকুম। ওকে, ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। জি, আরেকজন কলার চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি হুজুর আপনার আমাকে মারতে পারবেন? জি আপনি আমাদের সাথে কথা বলছেন, আপনার প্রশ্নটি বলেন। আমার প্রশ্ন হইল গিয়া রে, মাথার টুকি দিয়ার নামাজ পড়াবে এটা কিটা? আমরা নবী সুন্নত মানি। টুপি দিয়ে নামাজ পড়া। জি অনেক বাইন্দে থানা টুকি নামাজ পড়ে, দেখতেও বিশ্রী লাগে। ওকে ইনশাল্লাহ। মানে এই টুকিটা দিয়া নামাজটা পড়া আর আনা টুকিয়া যে নামাজ পড়া, মানে এখানে ডিফারেন্ট খুবই সুন্দর প্রশ্ন। ইনশাল্লাহ হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না জি না জি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ সময়ে এবং সময়ে সুযোগে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। খুবই সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম নামাজ সম্পর্কে। আসলে নামাজের মধ্যে অনেক বিষয় রয়েছে যেগুলা আমরা হয়তো মনে করি যে অত্যন্ত ইজি, সহজ, কিন্তু বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখ করেছেন যে অনেকেই বলেন এই যে ইন্নিয়ত জাহাতু এবং সুবহানাকার কথা উনি উল্লেখ করে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে হাদিস শরীফেতে এইভাবে এসেছে, তা আমরা শুধু একটি পড়ি, তাহলে আমাদের নামাজ হবে কি না হবে না। এই যে বিষয়গুলো ভালোভাবে যদি আমাদের আজকের এই আলোচনা শুনেন অথবা ভালোভাবে যে কোনো জনের কাছে আপনারা জানতে পারেন, তাহলে আর এই সংশয় থাকবে না অবশ্যই। এবং কিছু প্রশ্ন আমার কাছে এসেছে টেক্সের মাধ্যমে। আপনার এই আলোচনার পরিপ্রেক্ষিতেই ওনারা হয়তো আপনার আলোচনা শুনছে, শোনার পরে ওনারা প্রশ্ন করেছেন। ইনশাল্লাহ আমি প্রশ্নের এখন এই প্রশ্নে আমরা উত্তরের দিকে যাব। জনাব মুফতি সাহেব, আমরা আলোচনা পরে শুনবো, কিছু প্রশ্নের উত্তরের দিকে আমরা চলে যাই। আপনার আলোচনার ভিত্তিতে এইগুলো উঠেছে। একজন ভাই জানতে চেয়েছেন যে তাহলে যে আমরা প্রথমে যেটাকে জায়নামাজের দোয়া বলে ইন্নিহজ্জাতু পড়ি, তাহলে তো এটা পড়া ঠিক আছে? জায়নামাজের দোয়া বলে যেটা, এটা আমরা গতদিন আলোচনায় বলেছি যে নামাজ শুরু হলে সেটা নামাজের অবিচ্ছেদ্য অংশ নয়। সেটা হচ্ছে এই যে ইন্নিওয়াজ্জাহাতুকে বলা হয় দোয়ায়ে তাওয়াজ্জুহ। তাওয়াজ্জুহ অর্থ হচ্ছে যে মনোনিবেশনের দোয়া, অর্থাৎ আমার সব কিছুকে আমি মনোনিবেশ করলাম আমার স্রষ্টা রব্বুল আলামিনের দিকে। তাই নামাজের আগে সেটা সাধারণ মানুষদের মনোযোগকে আকর্ষণের জন্য ফুকাহায়ে কেরাম তারা উৎসাহিত করেছেন যে আগে তারা পড়ে নেবেন, যেহেতু সেটা নামাজের ভিতরের বিষয় নয়। নামাজ এখনো শুরু হয় নাই, নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে। তাই এর আগে তার মনকে সহজ করার জন্য সে দোয়া করলো। নামাজের আদিতে আসছে, নামাজের মুসল্লায় এসেছেন, তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, তার নিজের মনকে মনোনিবেশ করলেন, ফোকাস করলেন, তারপর তিনি তাকবীরে তাহরিমা বললেন। কিন্তু নামাজের ভিতরে যে প্রস্তুতি, যখন নামাজ শুরু হয়ে গেল, ভিতরের এই বিষয়টি দুটি রাসূল ইসলাম পড়েছেন, ভিন্ন নামাজে পড়েছেন। শুধু এই দুইটি পড়েন নাই, আরও দোয়াও আছে, অন্যান্য দোয়াও রাসূল পাক নামাজ শুরু করে পড়েছেন। তাই বেশিরভাগ দোয়া এগুলো নামাজের ভিতরে, নফল নামাজের ক্ষেত্রে প্রযোজ্য এবং ফরজ নামাজের ক্ষেত্রে সবটি প্রযোজ্য নয়, সবটি সুন্নাহ নয়। কারণ সেখানে অন্যান্য বিষয় রয়েছে, অন্যান্য হাদিসের বিষয় রয়েছে, শরীয়তের দলিলের বিষয় রয়েছে। এ কারণে যদি কেউ পড়ে নেন তাহলে তার নামাজ হবে, তবে জামাতের নামাজের ক্ষেত্রে সেই বিষয়টি একটু ভিন্ন। জি, অসংখ্য ধন্যবাদ। তাহলে যিনি প্রশ্ন করেছেন এবং আমাদের জানার জন্য আমরা বলছি যে আমরা যেভাবে উনি পড়েন যে প্রথমে ইন্নিয়জ্জাহাতু আমরা যদি পড়ি তাহলে ভালোই, সেটা আমাদের প্রস্তুতি হয়ে গেল। এবং এই সময় যে আমরা নামাজের জন্য প্রস্তুত হচ্ছি, আমাদের মনোযোগ এই নামাজের প্রতি আকর্ষণের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। এবং আরও একটি বিষয়, গতকালকে আমাকে ফোনে একজন জানতে চেয়েছিলেন, আবার আজকেও এই প্রশ্নটা এখনও আমার কাছে আসছে। আশা করি মনে হয়তো উনিও হতে পারেন, অন্য কেউ হতে পারে।
যে বিষয়টি হচ্ছে যে কে যেন বলেছেন একজন যে নামাজ পড়ার সময় সূরা কাউসার এবং সূরা লাহাব তাব্বাত ইয়াদা এই দুই সূরা দিয়ে নামাজ না পড়া ভালো। তখন উনি জিজ্ঞেস করছিলেন যে কেন, আমরা তো প্রথম থেকে এইগুলা নিয়ে পড়ে আসছি, কেন না পড়া ভালো? উনি বললেন যে এইগুলা তো এই সূরা লাহাব যে কাফিরদের উপর সেটা যে নাজিল হয়েছে, আবুল হাবের কথা বললেন, এবং সূরা কাউসারের কথা বললেন যে সেটা তো এই যে হাউজে কাউসারের কথা বলা হয়েছে, তাই না পড়া ভালো। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এটা তো আমি কোনোদিন শুনি নাই। তখন তো আমি যা বলার বললাম। আর আজকে যেহেতু এখানে সরাসরি প্রশ্নটি এসেছে, যদি আপনি একটু বলেন। ধন্যবাদ যিনি প্রশ্ন রেখেছেন টেক্সটের মাধ্যমে, এবং আমাদের সম্মানিত উপস্থাপক সাহেবকে ফোন করেও যে ভাই জানতে চেয়েছিলেন এই বিষয়টি আমি সহজে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দান করেছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন করিম থেকে তোমাদের জন্য যা সহজ হয় তা তোমরা তিলাওয়াত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন নামাজের কথা, প্র্যাকটিক্যালি তাকে নামাজে কীভাবে পড়তে হবে সেটা দেখিয়ে দিয়ে বলেছেন ফাকরা মা তায়াসসারা লাকা মিনাল কোরআন, তুমি পড়ো, তিলাওয়াত করো নামাজের মধ্যে তোমার যেটা সহজ হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ঘোষণা, হাদিসের ঘোষণা, কোরআনে কারীমের যে কোনো অংশ থেকে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, নামাজ হবে। তাই এই সমস্ত প্রশ্ন, সেটা আমার কাছেও একটা আমি এই আজকে আপনার মাধ্যমে শুনলাম, এটা কোনো বিষয় নয়। কোরআনে কারীমের যে কোনো স্থান থেকে তিলাওয়াত করা যাবে, তাতে কোনো বিধিনিষেধ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমে যে সূরা হোক, যে আয়াত হোক, নামাজ আদায়কারীর জন্য সহজ সাধ্য হবে, সে তাই তিলাওয়াত করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ব্রেকে চলে যাব, তারপরে আসবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকে যাওয়ার। ইনশাল্লাহ আমরা ব্রেকে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।